বাগুইহাটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, আটক 13। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগুইহাটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয়। পুনরায় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাধে। এরপরে সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয়। তারপরেই তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড, লাঠি দিয়ে, ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে বাগুইহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময় পরিস্থিতি আরো জটিল হলে পুলিশকে র্যাফ নামাতে হয়। এরপরই পুলিশ আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়। ঘটনাটা ঘটেছিল রাত 2:30টার সময়। আমার বাবা ঘরে ঘুমায়, আমরা সবাই খেয়ে দিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে তাদের ঘর থেকে বের করে তাদেরও মারে, তার মাদেরকেও গায়ে হাত দেয়। তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে, মেয়ে ছেলেদের গায়ে হাত ধুচ্ছে, একটু কাকু তাড়াতাড়ি আসো। তো আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই অবস্থা থাকে দৌড়ে চলে আসে। আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসি। হঠাৎ করে কিছু ছেলে, এখানে 20টার মতো ছেলে এসে এখান দিয়ে, এই যে দেখুন নিচে সব পড়ে আছে, ইট ফিট ছুটতে ছুটতে অত দূর অব্দি গেছে। আমরা যেহেতু পেছনে মহিলারা আসছিলাম তাই দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায়। তখনই এমন ভাবে আদলা ইট ছড়ে যে আমার বাবার এখানে হাত ফুটো হয়ে যায়, পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। তখনই বলেছিলাম মেডিকেল করায়নি। তখন আমি থানার বড়বাবুকে ফোন করেছিলাম, 3বার ফোন করার পর ধরেছিলেন উনি, ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি। কিন্তু 4 জন মাত্র এসেছিল, তার মধ্যে 3টে সিভিল পুলিশ ছিল। আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ কাজ করে, একজন মাত্র পিসি পার্টি এসে কিছু করেনি। এসে শুধু আমার বাবাকে উল্টো বুঝিয়েছে, তুমি কোনো ঝামেলা করো না দাদা, সামনে ভোট, তুমি ঘরে চলে যাও, আমরা দেখছি। তারা কিছু দেখেনি। এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তারা চুপচাপ চলে গেছে। আমি এটা বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন, এখানে ওরা আবার আসতে পারে, আর আসবে আমি কনফার্ম। ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাহারা দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা থানায় চলে গেছে। তারপরে যখন হঠাৎ করে এটাতে সুপর্ণা ঘোষ জড়িত, আমি কনফার্ম বলছি, যিনি আমার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত। কেননা আমরা রাত 2:30টা থেকে ওনাকে ফোন করে গেছি, তার আগেও ফোন করেছি, উনি কল ধরেন, রিসিভ করেননি। আমাদের কাউন্সিলরও কোনো হেল্প করেনি, আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেনি। তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে নাহলে ওরা সিসি লাইন কি করে অফ করতে পারে? যেখান থেকে ঝামেলা হচ্ছে, 4 রাস্তার মধ্যে থেকে ঝামেলা হয়েছে, আমাদের বাড়ি অব্দি লাইন অফ ছিল। আর পুরো বাকি পাড়ার সবার কারেন্ট ছিল, সবার বাড়িতে কারেন্ট ছিল। শুধুমাত্র 4 রাস্তার মধ্যে থেকে আমাদের বাড়ির অব্দি কারেন্ট, পুরো পাড়ার অফ ছিল, সবার বাড়ির কারেন্ট অফ ছিল। সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢোকে, 30-40 জন ঢুকে প্রথমে আমাদের ঘরের জানলা ভাঙে, ওখানে কাজগুলো পড়েছিল, পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে। কিছুক্ষণ আগে এসে ঝাড়ফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে, প্রমাণপত্র। যাই হোক, এসে সেটা দেখলাম। তো ওখানে জানলা ভাঙা হয়েছে, আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে। বোন ঘরে একা ছিল, সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি, মা আর বাবা ছিলাম ওখানে বসে, আমরা 3 জনই দৌড় মারি, বোনকে যেহেতু ঘরে একা আছে। সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে, এসে অ্যাটাক করে। প্রত্যেকের হাতে ছিল দা, প্রত্যেকের হাতে চাপড় ছিল, প্রত্যেকের হাতে রড ছিল, প্রত্যেকের হাতে কাঁচের বোতল ছিল, আর আমাদের হাতে কিচ্ছু ছিল না। কারণ আমরা জানতাম না, প্রস্তুতি নিয়ে যে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে। আর